সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, ফিরোজা পাথরের উপকারিতা কি? ফিরোজা পাথর কারা কারা ব্যবহার করতে পারবেন? ফিরোজা পাথর ব্যবহার করলে কি কি উপকারিতা মানুষের জীবনে সবচেয়ে বেশি পাওয়া যায়? ফিরোজা পাথর কেন এত অলৌকিকতা, সেই বিষয়টি আজকের ভিডিওতে জানাবো। অরিজিনাল নেশাপুরি ফিরোজা এবং ইরানি ফিরোজা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। ফিরোজা পাথর একটি অলৌকিক পাথর, সেই আদিকাল থেকে ব্যবহার হয়ে আসছে এই পাথরটি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বদরের যুদ্ধে যেতেন, শত্রুকে পরাস্ত করার জন্য হাতের বাহুতে ফিরোজা পাথর ব্যবহার করে যেতেন। ফিরোজা একটি অলৌকিক পাথর। এই পাথরটি, আমার হাতে যে পাথরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফিরোজা পাথর। এটিকে নেশাপুরি ফিরোজা বলা হয়। ফিরোজা পাথর, যে পাথরের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, যে পাথরটি ব্যবহার করলে রাশি দেখার কোনো প্রয়োজন নেই। যে কোনো ধর্ম, বর্ণ, গোত্রের মানুষ ব্যবহার করতে পারেন, যে কোনো রাশির জাতক জাতিকারা ব্যবহার করতে পারবেন। ফিরোজা পাথর ব্যবহার করলে গোপন শত্রুতামি থেকে রক্ষা পাওয়া যায়। যাদের কোনো কাজকর্ম হচ্ছিল না, কাজ হচ্ছে না, তীরে এসে তরি বিড়ছে, সেই ক্ষেত্রে ফিরোজা পাথর ব্যবহার করবেন। মানসিক অস্থিরতায় ভুগছেন, কোনো কাজই আপনি সফলতা লাভ করতে পারছেন না, আপনি ফিরোজা পাথর ব্যবহার করবেন। ব্যবসা বাণিজ্যে কোনো ক্ষেত্রেই আপনি সফলতা পাচ্ছেন না, ব্যবসায় কোনো ক্ষেত্রে আপনার উন্নতি হচ্ছে না, এক পাও আগালে তিন পাও পিছাচ্ছেন। এক সময় ব্যবসা বাণিজ্য অবস্থা ভালো ছিল, বর্তমানে ব্যবসা বাণিজ্য খারাপ যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি ফিরোজা পাথর ব্যবহার করতে পারেন। যাদের কারো সাথে সম্পর্ক টিকছে না, সম্পর্ক থাকছে না, ভাই বন্ধু বা আত্মীয় স্বজন বলুন বা প্রতিবেশী বলুন বা আপনার খুব কাছের মানুষদের সাথে সম্পর্ক টিকছে না, সেই ক্ষেত্রে আপনি ফিরোজা পাথরটি ব্যবহার করতে পারেন। এই পাথরটির কোনো সাইড এফেক্ট নেই। সবচেয়ে বড় গুণ হচ্ছে এই পাথরটি অন্যান্য পাথরের তুলনায় কার্যকারিতা অনেক অনেক বেশি, বাট কোনো সাইড এফেক্ট নেই। ফিরোজা পাথর এমন একটি পাথর, যে পাথর ব্যবহার করার সাথে সাথেই আপনি বুঝতে পারবেন এটির গুণ ক্ষমতা। যত গোপন শত্রু থাকুক, ব্ল্যাক ম্যাজিক, কুফরি, বান, জাদুটোনা বা ক্ষয়ক্ষতি করে থাকুক বা চালান করে থাকুক, ফিরোজা পাথর সাথে থাকলে আপনার সেই ক্ষয়ক্ষতি বা চালান বা বান আপনার করতে পারবে না বা কালো জাদু করতে পারবে না। ফিরোজা পাথর যে কোনো মানুষের জীবনের সুখের স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। বলিউডের বাদশাহ বা নায়ক সালমান খানের হাতেও আপনারা ফিরোজা পাথর দেখে থাকবেন। এছাড়া বিশ্বের বিভিন্ন নামি দামি সেলিব্রিটিদের হাতেও ফিরোজা পাথর আপনারা দেখে থাকবেন। আমি আপনাদেরকে ফিরোজা পাথরগুলো দেখাই। এই যে পাথরটি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফিরোজা পাথর, যেটিকে আমরা নেশাপুরি ফিরোজা বলে থাকি। এই পাথরটি হচ্ছে নেশাপুরি ফিরোজা। এই যে পাথরটি, এটি হচ্ছে নেশাপুরি ফিরোজা, আর এটি হচ্ছে ইরানি ফিরোজা। পার্থক্যগুলো আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। অনেকেই দেখা যায় সস্তার প্রলোভনে পড়ে আসল নকল যাচাই বাছাই না করে শুধু পাথর কিনে নেন যে কোনো রত্ন পাথরের দোকান থেকে। এই যে ফিরোজা পাথরের পার্থক্যগুলো দেখুন। অরিজিনাল এ গ্রেড বা বি গ্রেড চেনার উপায় এটি। এই ফিরোজাটিকে বলা হয় হোসাইনি ফিরোজা, আর এটি হচ্ছে নেশাপুরি ফিরোজা। হ্যাঁ, এটা হচ্ছে নেশাপুরি ফিরোজা। আমার হাতের যে ফিরোজাটি, এটি হচ্ছে নেশাপুরি, আর এটি হচ্ছে হোসাইনি ফিরোজা। হোসাইনি ফিরোজা এবং নেশাপুরি ফিরোজার মধ্যে এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা হলো মেইন। এটি অনেকেই আসল কোনটা হোসাইনি ফিরোজা কোনটা নেশাপুরি ফিরোজা এটি চিনেন না, বিদায় অনেক সময় পাথর কিনতে গিয়ে প্রতারিত হন। অনলাইনের এই যুগে নানান ধরনের পেজ খুলে, নামে বেনামে উদ্ভুট নতুন নতুন পেজ খুলে দেখা যায় বুস্ট করে, ডলার খরচ করে বুস্ট করে, মানুষকে পাবলিশ করে নামে বেনামে পাথরগুলোকে ফিরোজা বা অরিজিনাল ফিরোজা, নেশাপুরি ফিরোজা বা হোসাইনি ফিরোজা বলে বিক্রি করা হচ্ছে। এটি হচ্ছে হোসাইনি ফিরোজা। এটার নিচের অংশ এরকম থাকবে। এই যে দেখুন, হোসাইনি ফিরোজার নিচের অংশটা এরকম থাকবে। ভালো করে দেখুন, হোসাইনি ফিরোজার নিচের অংশ এরকম থাকবে, আর নেশাপুরি ফিরোজার নিচের অংশ এরকম থাকবে। এই যে নেশাপুরি ফিরোজার নিচের অংশটা এরকম থাকবে। ভালো করে দেখুন, এটি হচ্ছে নিচের অংশ নেশাপুরি ফিরোজা।
ফিরোজা পাথরটি আসল নকল চেনার যে উপায়টি সেটি আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম। আপনারা আপনাদের কষ্টার্জিত টাকা খরচ করে রত্ন পাথর কেনার সময় এই বিষয়টি আগে যাচাই করবেন যে আপনার পাথরটি আসলে অরিজিনাল কিনা। এই যে ফিরোজাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আফগানি ফিরোজা। এই যে ফিরোজাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আফগানি ফিরোজা। এটি দেখতে একটু সোনালী কালার, বাট এটি হচ্ছে আফগানি ফিরোজা। এই যে দেখুন, এটি হচ্ছে আফগানি ফিরোজা, যেটি আফগানিস্তানের ফিরোজা বলা হয়ে থাকে। এই ফিরোজাটাকে আফগানি ফিরোজা বা আফগানিস্তানের ফিরোজা বলা হয়ে থাকে। ফিরোজা মূলত ইসলাম কান্ট্রি দেশগুলোতে, ইসলামিক দেশগুলোতে পাওয়া যায়। অনেক মসজিদের ইমাম বা মুয়াজ্জিন সাহেবদের হাতেও, অনেক মুফতি মাওলানা সাহেবদের হাতেও আপনারা ফিরোজা পাথর পাবেন। যদি কেউ ব্রেসলাইট আকারে পড়তে চান, হাতের ব্রেসলাইট আকারে পড়তে চান, এইরকম ব্রেসলাইট আকারে পড়তে চান, তাহলে এই ফিরোজাগুলো আপনারা পড়তে পারেন। যদি ব্রেসলাইট আকারে কেউ পড়তে চান, ব্রেসলাইট বানিয়ে এই ফিরোজাগুলো আপনারা পড়তে পারেন। এটা ব্রেসলাইট আকারে পড়লে এই ফিরোজা সবচেয়ে ভালো কাজ করবে। বা কেউ লকেট বানিয়ে যদি গলায় পড়তে চান, লকেট বানিয়ে পড়তে পারেন। এই ফিরোজাগুলো ব্রেসলাইট বা লকেটের জন্য সবচেয়ে কার্যকরী হবে। আর এই যে ফিরোজাটি দেখতে পাচ্ছেন এটি একটি ব্যতিক্রমী ফিরোজা। এটি হচ্ছে ইন্ডিয়ান ফিরোজা। এটি দেখলে মনে হবে যে নেশাপুরি ফিরোজা বা হুসাইনি ফিরোজার মতো, কিন্তু না, এটি হচ্ছে ইন্ডিয়ান ফিরোজা। এটা নিচের অংশ দেখবেন এরকম কালো থাকবে, নিচের অংশটা এরকম কালো থাকবে। এটি হচ্ছে ইন্ডিয়ান ফিরোজা। এটি কিন্তু অরিজিনাল নয়। আমি আবারও বলে দিচ্ছি, এটি কিন্তু অরিজিনাল ফিরোজা নয়। এটি হচ্ছে ইন্ডিয়ান ফিরোজা। এটিকে কেউ নেশাপুরি ফিরোজা বলে আপনাদের কাছে বিক্রি করবে উচ্চ মূল্যে, কিন্তু আপনারা এটি কিনতে যাবেন না। নিচের অংশটা দেখবেন এইরকম থাকবে। অরিজিনাল নেশাপুরি ফিরোজার নিচের অংশ কিন্তু এরকম কালো দাগ থাকবে না। এই যে নেশাপুরি ফিরোজাটি আমি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এটা নিচের অংশ, নেশাপুরি ফিরোজার নিচের অংশটা দেখুন, এটি কিন্তু কালো দাগ থাকবে না, নিচের অংশে এরকম। সস্তার প্রলোভনে পড়ে আসল নকল যাচাই বাছাই না করে অনেকেই অনেক পাথর কিনতে গিয়ে বিভিন্ন জায়গায় দেখা যায় প্রতারিত হন। অনলাইনের এই যুগে নামে বেনামে বেচতে গিয়ে অনেকেই সস্তায় কিনেন, বাট অরিজিনাল রত্ন পাথর কিন্তু কম দামে পাওয়া যায় না। এটি কিন্তু আপনাদেরকে আগে বুঝতে হবে। যেখান থেকে আপনি রত্ন পাথরটি কিনুন না কেন, অরিজিনাল পাথর কিন্তু সস্তায় পাওয়া যায় না। এই বিষয়টি আগে প্রথমে আপনাদের ফিরোজা পাথরের আংটি যদি কেউ দেখতে চান, আংটি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারেন। ফিরোজা পাথরের আংটি সহকারে কেউ যদি আমাদের শোরুম থেকে নিতে চান, আংটি সহকারে আমাদের কাছ থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। যে কোনো অরিজিনাল ফিরোজা পাথরের আংটি সহকারে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এগুলো হচ্ছে ফিরোজা পাথরের আংটি, চাইলে আপনারা আংটি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার হাতের যে পাথরটি আপনারা সবসময় ভিডিওতে দেখে থাকেন, এটি হচ্ছে নেশাপুরি ফিরোজা। ফিরোজা পাথর সবচাইতে ভালো হচ্ছে নেশাপুরি এবং হুসাইনি ফিরোজা। এটা হচ্ছে হুসাইনি ফিরোজা। এই যে এই 4টা ফিরোজা বা 5টা ফিরোজা, এগুলো হচ্ছে হুসাইনি ফিরোজা। এগুলো হচ্ছে হুসাইনি ফিরোজা। আর নেশাপুরি ফিরোজাগুলো হবে এইরকম। আমি আবারও দেখিয়ে দিচ্ছি নেশাপুরি ফিরোজাগুলো, যাতে আপনারা প্রতারিত না হন অনলাইনের এই যুগে। এই যে দেখুন, এটা হচ্ছে নেশাপুরি ফিরোজা আর এটি হচ্ছে হুসাইনি ফিরোজা। পার্থক্যটা দেখুন। এই পার্থক্যটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আশা করি আপনারা প্রতারিত হবেন না। অনলাইনের যুগে কম বেশি অনেক পেজ আছে যারা এই পেজগুলো থেকে কিনেন। বাংলাদেশের যে কোনো স্থান থেকে সুন্দরবন বা এসএ পরিবহনের মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় পার্সেল নিতে পারবেন। কেউ যদি পাইকারি বা খুচরা নিতে চান, আমাদের শোরুম থেকে নিতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের 1, দোকান নাম্বার 132 এবং 145। লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি হচ্ছে আমাদের। আপনারা অরিজিনাল অথেন্টিক যে কোনো রত্ন পাথর পাইকারি বা খুচরা নিতে চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন। আমাদের শোরুমের ঠিকানাটি আমি আবারও বলে দিচ্ছি, ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের 1, দোকান নাম্বার 132 এবং 145। লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি হচ্ছে আমাদের। সুপ্রিয় দর্শক বন্ধু, ফিরোজা ছাড়াও যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্ন পাথর আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন, পাইকারি বা খুচরা। দীর্ঘ 18 বছর যাবৎ আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা সকল প্রকার রত্ন পাথর বিক্রি করে আসছি। আপনাদের পছন্দ অনুযায়ী নীলা, পোকরাজ, রুবি, ক্যাটসাই, পান্না, ফিরোজা, আকিক, রক্তপ্রবাল, টাইগার, ইয়েমেনি আকিক, সলেমানি আকিক, ইন্দ্রনীলা, পিতপোকরাজ বা সহ যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্ন পাথর আমাদের শোরুম থেকে আপনারা নিতে পারবেন। আমাদের শোরুমে ইউজ পরিমাণ কালেকশন আছে, চাইলে সরাসরি
যে কোনো রত্নপাথর পাইকারি বা খুচরা যারা নিতে চান, বাংলাদেশের বিভিন্ন জ্যোতিষী বা তান্ত্রিক বা অনেক জ্যোতিষীরা আমাদের কাছ থেকে নিয়ে থাকেন বৃহত্তর চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, সিলেট বা খুলনা বা বরিশাল অঞ্চলের অনেক কাস্টমার সরাসরি আমাদের কাছ থেকে পাইকারি বা খুচরা নিয়ে থাকেন। চাইলে আপনারাও পাইকারি বা খুচরা যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্নপাথর নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকুন।